সো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে তোমাকে অবশ্যই রিভিশন দিতে হবে। তুমি যদি প্রপার ওয়েতে, প্রপার স্ট্র্যাটেজি বা প্রপার গাইডলাইন মেনটেন করে যদি তুমি তোমার পড়া রিভিশন দিতে না পারো, তাহলে আলটিমেটলি তোমার যে এক্সপেক্টেড রেজাল্ট, সে এক্সপেক্টেড রেজাল্টটা তুমি করতে পারবে না। তাহলে তোমাকে যদি একটা ভালো রেজাল্ট করতে হয়, তোমাকে অবশ্যই বেশি রিভিশন দিতে হবে। আমাদের যে আমরা এই 2 বছরে অনেক পড়াশোনা করছি, আমরা এই 2 বছর অনেক পড়াশোনা করছি, অনেক কিছু শেষ করছি, বাট শেষ মুহূর্তে এসে তুমি যদি এইগুলাকে প্র্যাকটিস না করো বা এগুলোকে যদি রিভিশন না দাও, তাহলে আলটিমেটলি তোমার এই যে পড়াটা এতদিন পড়ছো সেটার তোমার এক্সাম হলে আউটপুট দেওয়া দরকার, সেভাবে তুমি আউটপুট দিতে পারবে না। তাহলে তুমি যদি প্রপার আউটপুট নিয়ে আসতে চাও, ভালোভাবে যদি তোমার এক্সামটা দিতে চাও, তাহলে তোমাকে অবশ্যই যে পড়াটা এখন পড়ছো সেই পড়াটা হচ্ছে রিভিশন দিতে হবে। এবং এই লাস্ট মুভমেন্টে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় তোমাকে হচ্ছে পড়া রিভিশনের জন্য রাখতে হবে। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় কিসের জন্য রাখা লাগবে? তোমার রিভিশনের জন্য মাস্ট রাখা লাগবে। ঠিক আছে, প্রত্যেকদিন নতুন পড়া যাবে না, নতুন পড়বা, মানে প্রত্যেকদিন হচ্ছে রিভিশনের জন্য একটা সার্টেন টাইম তোমাকে অবশ্যই রাখতে হবে, যাতে করে তোমার হচ্ছে যে আগের পড়া, সে আগের পড়াটা যেন প্র্যাকটিসে থাকে। আমরা কি করি? আমরা ফর এক্সাম্পল আমরা হচ্ছে বাংলার যে টপিকগুলো আছে, তো শুরু থেকে ধরলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত আমি সবই শেষ করব, শুরুটা পড়ে যাই যখন আমি শেষেরটা পড়তে গেলাম, সামনেরটা আবার ভুলে গেলাম। তো এটা আমাদের হিউম্যান নেচার, আমরা সবাই ভুলে যাই পড়া। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে রিভিশন দিতে হবে। রিভিশনের উপর যদি আমি পড়াটাকে রাখতে না পারি ভাইয়া, তাহলে আমার এখানে ভালো রেজাল্ট করতে পারবো না।